দর্শক বলুন তো সমুদ্রের গভীরতা কত? আসলে এক একটি সমুদ্রের গভীরতা এক এক রকম। তবে মোটামুটিভাবে সমুদ্রের গড় গভীরতা হলো ৩ থেকে ৪,০০০ মিটার বা ১২ থেকে ১৫,০০০ ফুট, যা এক সীমাহীন রহস্যের জগৎ। মূলত এই রহস্যের জগৎ আমাদের গ্রহের এক গোপন রাজ্য, যেই রাজ্যের কিছু কিছু অংশে মানুষের বিচরণ এখনও খুবই সামান্য। প্রশান্ত মহাসাগরের তলদেশে লুকিয়ে আছে এমনই এক ভয়াবহ, দুর্গম, গভীরতম এলাকা, যেখানে মানুষের পক্ষে যাওয়া একটা সময় পর্যন্ত কখনোই সম্ভব ছিল না। বর্তমানেও যে খুব একটা রহস্য ভেদ করতে পেরেছে তাও না, তবে বিজ্ঞানীদের গবেষণা চলমান। এই অংশটি এতটাই গভীর যে এখানে সূর্যের আলো কোনোভাবেই পৌঁছায় না। সৃষ্টির শুরু থেকে নিকষ কালো আধার এর চিরসঙ্গী, বলতে পারেন মহাসাগরের ব্ল্যাক হোলস। প্রশান্ত মহাসাগরের গভীরে লুকিয়ে থাকা অবিশ্বাস্য এই স্থানটির নাম মারিয়ানা ট্রেঞ্চ। তো প্রিয় দর্শক, প্রকৃতির অসীম রহস্যময় গভীর থেকে গভীরতম খাত মারিয়ানা ট্রেঞ্চ সম্পর্কে জানতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। চলুন মহাসাগরের অতলে হারিয়ে যাওয়া যাক। ১৬৬৮ সালে স্প্যানিশরা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে নিজেদের উপনিবেশ স্থাপন করে। স্পেনীয় রাজা চতুর্থ ফিলিপ মারা যাওয়ার পর রানী মারিয়ানার সম্মানে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের নামকরণ করা হয় মারিয়ানা দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জ থেকেই ২০০ কিলোমিটার বা ১২৪ মাইল পূর্বে পৃথিবীর গভীরতম সমুদ্র খাতের অবস্থান। আর মারিয়ানা দ্বীপপুঞ্জের নামানুসারেই এই খাতের নামকরণ করা হয় মারিয়ানা ট্রেঞ্চ। এখন প্রশ্ন হচ্ছে, অতল সমুদ্রতলে এই সুগভীর খাত সৃষ্টি হলো কিভাবে? প্রায় ১৮০ মিলিয়ন বছর আগে এই খাত সৃষ্টি হয়েছিল। আমরা জানি পৃথিবীর ওপরিভাগ বিশাল বিশাল একাধিক টুকরোতে বিভক্ত। এই ভাগগুলোকে বলা হয় টেকটোনিক প্লেট। এই প্লেটগুলো প্রতি বছর খুব ধীরে কয়েক সেন্টিমিটার করে নড়াচড়া করে। পৃথিবীর টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলে প্রশান্ত মহাসাগরীয় প্লেট ধীরে ধীরে ফিলিপাইন সাগরীয় প্লেটের নিচে ঢুকে যাচ্ছে। টেকটোনিক প্লেট একটি আরেকটির নিচে ঢুকে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় সাবডাকশন। এই সাবডাকশন প্রক্রিয়ার মাধ্যমেই কোটি কোটি বছরের ব্যবধানে সৃষ্টি হয়েছে মারিয়ানা ট্রেঞ্চ। গবেষণায় জানা যায় প্রতি বছর প্রশান্ত মহাসাগরীয় প্লেট প্রায় ৩ থেকে ৫ সেন্টিমিটার করে ফিলিপাইন সাগরীয় প্লেটের নিচে ঢুকে যাচ্ছে। অর্থাৎ মারিয়ানা ট্রেঞ্চ দিন দিন আরও গভীর থেকে গভীরতর হচ্ছে। ১৮৭৫ সালে ব্রিটিশ জাহাজ HMS চ্যালেঞ্জার প্রথম মারিয়ানা ট্রেঞ্চের অবস্থান শনাক্ত করে। ৪ বছর ধরে চলা অভিযানটির নাম দেওয়া হয় চ্যালেঞ্জার এক্সপেডিশন। এই এক্সপেডিশন থেকে জানা যায় মারিয়ানা ট্রেঞ্চের আকৃতি অর্ধচন্দ্রাকার। এর দৈর্ঘ্য ২৫৫০ কিলোমিটার বা ১৫৮০ মাইল হলেও প্রস্থ মাত্র ৬৯ কিলোমিটার বা ৪৩ মাইল। মারিয়ানা ট্রেঞ্চের সর্বনিম্ন বিন্দুর গভীরতা প্রায় ১১,০৩৪ মিটার বা ৩৬,২০১ ফুট। সন্ধানকারী জাহাজ চ্যালেঞ্জারের নামানুসারে গভীরতম এই বিন্দুর নাম দেওয়া হয় চ্যালেঞ্জার ডিপ। পৃথিবীর সর্বোচ্চ বিন্দু মাউন্ট এভারেস্টকে যদি তুলে এনে এখানে বসানো যায়, তবুও মারিয়ানা ট্রেঞ্চের উপরিভাগে প্রায় ২ কিলোমিটার জায়গা ফাঁকা থাকবে। তাহলে বুঝতেই পারছেন এই বিন্দুর গভীরতা পৃথিবীর উচ্চতম বিন্দু থেকেও কত বেশি। এটি শুধু একটি গভীর গর্তই নয়, এটি আমাদের পৃথিবীর ভূতাত্ত্বিক কার্যকলাপ, জীববৈচিত্র্য এবং পরিবেশগত পরিবর্তন অনুধাবনের এক জীবন্ত গবেষণাগার। চ্যালেঞ্জার দ্বীপে সূর্যের আলো পৌঁছতে না পারার কারণে এ স্থান বেশ শীতল। এ স্থানের তাপমাত্রা ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। সমুদ্রের এত গভীরে হওয়ায় চ্যালেঞ্জার দ্বীপে পানির চাপ প্রতি বর্গ এককে অনেক বেশি। সমুদ্র পৃষ্ঠের ওপরিভাগে প্রতি বর্গ ইঞ্চিতে পানির চাপ প্রায় ১ বার, আর চ্যালেঞ্জার দ্বীপে প্রতি বর্গ ইঞ্চিতে পানির চাপ প্রায় ১০৮৬ বার বা প্রায় ৮ টন, যা উপরিভাগের প্রায় ১০৭৫ গুণ বেশি। কল্পনাতীত এই চাপের কারণে যদি কোনো মানুষ চ্যালেঞ্জার দ্বীপে অবতরণ করে, তবে মুহূর্তেই তার শরীর পানির চাপে পিষ্ট হয়ে যাবে। এমনকি এখানে যদি একটি বাস পাঠানো হয়, তাহলে বাসটি পানির চাপে সংকুচিত হয়ে এত ছোট হয়ে যাবে যে তা আপনার হাতের তালুতে অনায়াসে রাখতে পারবেন। এই বিপুল পরিমাণ চাপের কারণে এখানে পানির ঘনত্ব স্বাভাবিকের চেয়ে ৪.৯৬% বেশি। তবে চ্যালেঞ্জার দ্বীপের কিছু স্থানে পানির তাপমাত্রা আবার ভিন্ন রকম। খাতের নিচে কিছু কিছু ছিদ্র পথে প্রায় ৭০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার গলিত পদার্থ বেরিয়ে আসে, যা আপনার শরীরকে পুড়িয়ে দিতে সক্ষম। তবে ভয় পাবেন না,
এখানে অবতরণ করলে আপনাকে অন্তত পুড়ে মরতে হবে না, কারণ তার আগেই বিপুল পানির চাপে আপনি মুহূর্তেই পিষ্ট হয়ে যাবেন। যেহেতু মানুষ কোনোভাবেই সরাসরি মারিয়ানা ট্রেঞ্চের গভীরে নামতে পারবে না, তাই বিশেষভাবে তৈরি শক্তিশালী সাবমেরিনে চড়েই কেবল মারিয়ানা ট্রেঞ্চের গভীরে নামা সম্ভব। 1960 সালে মানুষ প্রথমবারের মতো চ্যালেঞ্জার দ্বীপের রহস্য ভেদ করার চেষ্টা করে। সেই ঐতিহাসিক অভিযানে ছিলেন দুইজন দুঃসাহসী অভিযাত্রী, সমুদ্র বিজ্ঞানী জ্যাক পিকার্ড এবং মার্কিন নৌবাহিনীর লেফটেন্যান্ট ডন ওয়ালস। তারা ব্যাথিস্কোপ ট্রিয়েস্ট নামের এক বিশেষ ধরনের সাবমেরিনে চড়ে এই অভিযান পরিচালনা করেন। ট্রিয়েস্ট দেখতে অনেকটা বিশাল ডিম্বাকার ট্যাঙ্কের মতো ছিল। এটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে গভীর সমুদ্রের ভয়াবহ চাপ সহ্য করতে পারে। 5 ঘন্টার চেষ্টায় তারা 10,916 মিটার পর্যন্ত নামতে সক্ষম হন। ট্রিয়েস্ট যখন নিচে পৌঁছায় তখন বাইরের চাপ এত বেশি ছিল যে প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় 16,000 পাউন্ড বা 7,257 কেজি চাপ পড়ছিল। ফলে তারা মাত্র 20 মিনিট থাকতে পেরেছিলেন সেখানে। অবাক করা বিষয় হলো, তারা মারিয়ানা ট্রেঞ্চের নিচে কিছু অদ্ভুত প্রাণীর দেখা পেয়েছিলেন যা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। বিজ্ঞানীদের মনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, সমুদ্রতলের এই কৃষ্ণ গহ্বরে আদৌ কি কোনো প্রাণের অস্তিত্ব আছে? কয়েক দশক ধরে চলা বেশ কিছু অনুসন্ধানের পর জানা গেছে আপাত অসম্ভব এই জায়গায়ও বাস করে বেশ কিছু প্রাণী। 2011 সালে মারিয়ানা ট্রেঞ্চে পরিচালিত এক অভিযানে অন্যান্য অনেক অণুজীবের পাশাপাশি 4 ইঞ্চি দীর্ঘ এক প্রজাতির এককোষী অ্যামিবার সন্ধান পান বিজ্ঞানীরা। 2014 সালে মারিয়ানা ট্রেঞ্চের 8,145 মিটার বা 26,722 ফুট গভীরে এক প্রজাতির স্নিল ফিশ আবিষ্কার করা হয়, যা সমুদ্রের গভীরতম অংশে বসবাসকারী মাছের আগের সব ধারণা পাল্টে দিয়েছিল। আর 2017 সালে মারিয়ানা ট্রেঞ্চের আরও গভীরে আরেক অজ্ঞাত প্রজাতির স্নিল ফিশের আবিষ্কার বিজ্ঞানীদের হতভম্ব করে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছিল। এরপর বিভিন্ন অভিযানে আরও বেশ কিছু নতুন প্রজাতির প্রাণীরও খোঁজ পেয়েছিলেন বিজ্ঞানীরা। তাই বিজ্ঞানীরা মনে করেন মারিয়ানা ট্রেঞ্চে ব্যাপক অনুসন্ধান চালানো সম্ভব হলে হয়তো অসংখ্য নতুন প্রজাতির প্রাণের সন্ধান পাওয়া যেতে পারে। দর্শক, এক পর্বে সব তথ্য দীর্ঘ হয়ে যাওয়ার কারণে মারিয়ানা ট্রেঞ্চের গভীরে প্রাণের অস্তিত্ব বা প্রাণীকুল নিয়ে আরেকটি পর্ব আপনারা এর পরপরই পাবেন। এবার একটি মজার তথ্য দেই। হলিউডের জগৎবিখ্যাত পরিচালক জেমস ক্যামেরনের কথা কে না জানে, যিনি দ্য টার্মিনেটর বা টাইটানিক অথবা অ্যাভেটারের মতো ব্লকবাস্টার মুভি উপহার দিয়েছেন দর্শকদের। আমার মতে তিনি যে শুধু একজন পরিচালক তা নয়, একজন ফ্যান্টাসি বিজ্ঞানীও বটে। এই জনপ্রিয় পরিচালক মারিয়ানা ট্রেঞ্চের গভীরে দুঃসাহসিক অভিযানের সিদ্ধান্ত নেন। তিনি ও তার টিম 5 বছরের চেষ্টায় সম্পূর্ণ নতুন নকশায় এক ক্ষুদে সাবমেরিন তৈরি করে ফেলেন। উপরন্তু ছবি তোলার জন্য এর সাথে যুক্ত করেন কিছু উচ্চমানের ক্যামেরা ও যন্ত্রপাতি। সাবমেরিনটির নাম দেওয়া হয় ডিপ সি চ্যালেঞ্জার। অবশেষে 2012 সালে ক্যামেরন অভিযান চালায় মারিয়ানা খাতের গভীরে। 2.5 ঘন্টার চেষ্টায় তিনি খাতের শেষ অংশে পৌঁছাতে সক্ষম হন। প্রায় 3 ঘন্টা অবস্থান করে ফিরে আসেন। 1960 সালের অভিযানের পর ক্যামেরনের অভিযানটি ছিল চ্যালেঞ্জার দ্বীপে প্রথম সফল অবতরণ। তিনিই প্রথম ব্যক্তি যিনি চ্যালেঞ্জার দ্বীপের ছবি তোলেন ও ভিডিও করেন এবং বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। এরপর 2019 সালে মার্কিন অভিযাত্রী এবং ব্যবসায়ী ভিক্টর ভেসকোভো চ্যালেঞ্জার দ্বীপে অভিযান চালান। তিনি এক অত্যাধুনিক সাবমেরিনে চড়ে সেখানে যান, যার নাম লিমিটিং ফ্যাক্টর। এটি তৈরি করা হয়েছিল সম্পূর্ণ বাণিজ্যিকভাবে, যাতে এটি ব্যবহার করে বারবার মারিয়ানা ট্রেঞ্চের গভীরে নামা যায়। তার মিশনে শুধু গভীরে নামাই নয়, বরং বৈজ্ঞানিকভাবে নতুন প্রাণীর খোঁজ করাও ছিল একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এই অভিযানে তিনি চ্যালেঞ্জার দ্বীপের তলদেশ থেকে কিছু অজানা প্রজাতির প্রাণী ও নমুনা সংগ্রহ করেছিলেন। বিজ্ঞানীদের মতে মারিয়ানা ট্রেঞ্চ এখনও বিশাল রহস্য নিয়ে অপেক্ষা করছে পৃথিবীর জন্য। তাই দিন দিন রহস্যময় মারিয়ানা ট্রেঞ্চ হয়ে উঠছে ব্যাপক গুরুত্বপূর্ণ। 2009 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মারিয়ানা ট্রেঞ্চকে ইউএস ন্যাশনাল মনুমেন্ট হিসেবে ঘোষণা করেন এবং এ সম্পর্কিত একটি আদেশ জারি করেন। তারপর থেকেই মারিয়ানা ট্রেঞ্চে যে কোনো অভিযান বা গবেষণা মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া আইনত সম্ভব নয়। এখন যদি কেউ মারিয়ানা ট্রেঞ্চে যেতে চায়
তাহলে অবশ্যই মার্কিন সরকারের অনুমতি নিতে হবে। দর্শক, এই ছিল মহাসাগরের অতল বিস্ময়কর মারিয়ানা ট্রেঞ্চ নিয়ে প্রথম পর্বের প্রচেষ্টা। কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে দ্বিতীয় পর্ব দেখতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন। আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ। সবাইকে ধন্যবাদ।